আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো কোরিয়ান ভাষার গণনা নিয়ে। কোরিয়ান ভাষায় ২ ধরনের গণনা আছে বা ২ ধরনের সংখ্যা আছে। একটা হচ্ছে পিওর বা খাঁটি কোরিয়ান সংখ্যা, আরেকটা হচ্ছে সাইনো কোরিয়ান সংখ্যা। পিওর বা খাঁটি কোরিয়ান সংখ্যা বা গণনা হচ্ছে কোরিয়ানদের নিজস্ব গণনা। এই গণনাটা ১ থেকে ৯৯ পর্যন্ত আছে, এর বেশি নেই। আপনি চাইলেও এই পদ্ধতিতে বা এই পিওর কোরিয়ান সংখ্যা দিয়ে ১ থেকে ৯৯ এর বেশি গণনা করতে পারবেন না। সাইনো কোরিয়ান সংখ্যা। তো এটা চাইনিজরা তৈরি করে দিছে এই সংখ্যাটা বা এই গণনাটা। এই সাইনো কোরিয়ান দিয়ে আপনি যত খুশি তত গণনা করতে পারবেন বা কাউন্ট করতে পারবেন একবারে মিলিয়ন, বিলিয়ন পর্যন্ত কোনো সমস্যা নেই। তো দেখেন তাহলে ২ টা গণনা হয়ে গেল। একটা হচ্ছে পিওর কোরিয়ান, একটা হচ্ছে সাইনো কোরিয়ান। বাট ওরা কোনোটাই বাদ দেয় নাই। বাদ দেয় নাই কেন? পিওর কোরিয়ান হচ্ছে নিজেদের, একবারে নিজেদের। নিজের অস্তিত্ব তো আর বাদ দেওয়া যায় না। তো এইজন্য পিওর কোরিয়ান বাদ দিল না। আর সাইনো কোরিয়ান বাদ দিলে তো চলতে পারবে না বা গণনা করা পসিবল না। এজন্য সাইনো কোরিয়ানও বাদ দিল না। ওরা কি করল? ওরা এই ২ টা গণনা পাশাপাশি ব্যবহার করা শুরু করল। পিওর কোরিয়ানও ব্যবহার করা শুরু করলো এবং সাইনো কোরিয়ানও ব্যবহার করা শুরু করলো। এখন কথা হচ্ছে যে কোথায় পিওর কোরিয়ান ব্যবহার করলো আর কোথায় সাইনো কোরিয়ান ব্যবহার করলো, এবং আপনারা যখন ব্যবহার করবেন তখন কোথায় পিওর বসাবেন, কোথায় সাইনো বসাবেন। পিওর কোরিয়ান ব্যবহার করে ছোট ছোট গণনার ক্ষেত্রে, অথবা যে সমস্ত গণনা ১ থেকে ৯৯ পর্যন্ত গণনা করলেই হয়, এর বেশি গণনার দরকার হয় না, সেইগুলোর ক্ষেত্রে এই পিওর বা খাঁটি কোরিয়ান সংখ্যা ব্যবহার করে। যেমন পরিবারের লোক সংখ্যা। আপনি যদি কাউকে বলতে চান আপনার পরিবারে এতজন লোক আছে, সেটা হতে পারে ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জনের বেশি হওয়ার তো চান্স নাই। তার মানে এটা কিন্তু আপনার ১০০ প্লাস গণনা করার দরকার নাই। সুতরাং এটাতে এই পিওর কোরিয়ান ব্যবহার করে। আবার বয়স। এখন সাধারণত মানুষ কিন্তু ৭০, ৭২, ৭৫ বছর বাঁচে বা সর্বোচ্চ ৮০ বছর বাঁচে। এটাও কিন্তু এখন এই বয়সের ক্ষেত্রেও এখন ১০০ প্লাস গণনার দরকার নাই। এটা এইজন্য পিওর কোরিয়ান দিয়ে হিসাব করে, বা ২-১ জন থাকতে পারে, ওটা আলাদা ব্যাপার। এরপর হচ্ছে ঘন্টা। ঘন্টা বলতে সময়। আপনি যে বলেন ১টা বাজে, ২টা বাজে, ৩টা বাজে, সর্বোচ্চ আপনি বলতে পারেন ১২টা বাজে, বা যদি আপনি সর্বোচ্চ বলেন তাহলে বলতে পারবেন ২৪টা বাজে। তার মানে এটাও কিন্তু ১০০ প্লাস গণনা করার দরকার নাই। এজন্য এটা পিওর কোরিয়ান। আবার বস্তু গণনার ক্ষেত্রে যেমন আপনি বললেন যে আমি ২ টা তরমুজ কিনবো। তরমুজ কিন্তু একত্রে আপনি ১০০ কিনবেন না। তার মানে এটা ছোট গণনা। এই ক্ষেত্রে পিওর কোরিয়ান। আপনি বললেন যে আমার একটা মোবাইল আছে, একটা। এই যে এটাও কিন্তু ছোট গণনা। আপনি বললেন যে আমি ৫ টা কলম কিনবো, হ্যাঁ? এটাও কিন্তু ছোট গণনা। তো সহজ কথা হচ্ছে একবারে ছোট, ছোট গণনার ক্ষেত্রে বা ১০০ পর্যন্ত যে সমস্ত গণনা ১০০ র বেশি করার দরকার হয় না, সেইগুলোর ক্ষেত্রে এই পিওর কোরিয়ান এবং খাঁটি কোরিয়ান ব্যবহার করা হয়। তাহলে সাইনো কোরিয়ান কোথায় ব্যবহার করব? দিন, তারিখ, বছর, টাকা, মাস, মিনিট, সেকেন্ড, বা আমরা যে কোশ্চেন বলি ১ নং প্রশ্ন, ২ নং প্রশ্ন, ৩ নং প্রশ্ন, এগুলোর ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয়। একবারে সহজে বললে এই পিওর কোরিয়ান ছাড়া, পিওর কোরিয়ান যেখানে যেখানে বসে সেইটা ছাড়া বাদবাকি যা আছে সবগুলোর ক্ষেত্রে সাইনো কোরিয়ান বসবে। মানে এই ছোট ছোট গণনা ছাড়া বাদবাকি যা আছে সবগুলোর ক্ষেত্রে সাইনো কোরিয়ান বসবে। আপনি এখানে এখন ফিক্সড করে যেগুলো উল্লেখ আছে ওইগুলো আপনি এখন আয়ত্ত করে নিবেন। বাট এটা বারবার বারবার যখন সামনে চলে আসবে বা আমরা যখন প্রত্যেকটা অধ্যায়ে কিছু সংখ্যা থাকবে সেগুলো আসবে, এবং আমি আপনাদেরকে রিমাইন্ডার করে দিব যে এটা সাইনো কোরিয়ান কেন হয়েছে বা এখানে পিওর কোরিয়ান ছোট গণনা বিদায় হয়েছে। এই যে আমি যখন আপনাদের বারবার বলে দিব তখন অ্যাকচুয়ালি এটা এমনিতেই আপনার আয়ত্তে চলে আসবে যে আপনার কখন খাঁটি কোরিয়ান বা পিওর কোরিয়ান ব্যবহার করতে হবে এবং কখন সাইনো কোরিয়ান ব্যবহার করতে হবে। বাট মনে রাখতে হবে এই ২ টা সংখ্যাই আমরা ব্যবহার করব এবং ২ টাই শিখতে হবে। আমরা এখন কথা বলবো পিওর কোরিয়ান গণনা নিয়ে। পিওর কোরিয়ান সংখ্যা এবং গণনার পদ্ধতি আমরা শিখব। এখানে ১ থেকে ১০ পর্যন্ত পিওর কোরিয়ান সংখ্যা এবং সংখ্যাগুলোর উচ্চারণ লেখা আছে। তো আপনি যদি অ্যাকচুয়ালি ১ থেকে ১০ পর্যন্ত পারেন তাহলেই বাকিগুলো পারা যায়। এর পরবর্তীগুলো একবারে ইজি। তো আমরা শুরুতে ১ থেকে ১০ পর্যন্ত শিখব। এখানে যেহেতু উচ্চারণ লেখা আছে তারপরেও আমি একটু উচ্চারণগুলো আপনাদের বুঝিয়ে দিব যে উচ্চারণগুলো কিভাবে হলো। দেখেন শুরুতে কি আছে? শুরুতে আছে হানা।
হানা মানে এক। তো কিভাবে হানা হলো? এটা হচ্ছে হিউত, এটা হচ্ছে হিউত। যেহেতু হিউত উপরে আছে তার মানে হয়ের সাথে হা। এরপর এটা হচ্ছে নিউন, নিউন যেহেতু উপরে আছে প্রথম বর্ণ উচ্চারণ হবে ন, তাহলে নয়ের সাথে না, হয়ের সাথে হা, নয়ের সাথে না, হা না। হানা মানে এক। পরবর্তী শব্দ দুল। কিভাবে দুল হলো? উপরে আছে দেখেন দ্বিগুত, দ্বিগুতের দ, যেহেতু উপরে আছে প্রথম বর্ণ উচ্চারণ হবে দ, এটা সাথে আছে তাহলে দ যোগ দু। নিচে কি আছে দেখেন, নিচে আছে ব্যঞ্জন বর্ণ রিউল, রিউল, রিউল নিচে বসলে শেষের বর্ণ উচ্চারণ হবে ল, তাহলে দ যোগ দু, নিচে ল, দুল, দুল মানে হচ্ছে দুই। এরপরে সেত, সেত কিভাবে হলো? এটা হচ্ছে শিয়ত, শিয়ত উপরে বসলে কি হবে? উপরে বসলে হবে আমরা লিখলাম সাথে আছে এ, তাহলে স যোগ এটা হবে সে। এরপরে নিচে আবার আছে দেখেন শিয়ত, তো শিয়ত নিচে থাকলে শেষের বর্ণ উচ্চারণ হবে তার মানে ত, তাহলে স যোগ সে, নিচে হচ্ছে ত, শ্বেত, বা বলার সময় এটাকে আমরা সেত বলতে পারি। ওই যে বলেছিলাম লিখে কিন্তু বলে হচ্ছে এর মতো, তো সেত বা শ্বেত, শ্বেত তো ভুল হবে না। এরপরে আছে নেত, নেত মানে হচ্ছে চার। কিভাবে নেত হলো? উপরে আছে দেখেন নিউন, নিউন যেহেতু উপরে আছে প্রথম বর্ণ উচ্চারণ হবে তার মানে নয়ের সাথে নে। এরপর নিচে কি আছে দেখেন, নিচে আছে শিওত, যেহেতু নিচে আছে শেষের বর্ণ উচ্চারণ হবে তাহলে ন যোগ নে, নিচে হচ্ছে নেত, নেত মানে চার। এরপরে কি আছে দেখেন, এরপরে হচ্ছে দাসত, দাসত কিভাবে হলো? এটা হচ্ছে দ্বিগুত, দ্বিগুত উপরে বসলে প্রথম বর্ণ উচ্চারণ হবে দয়ের সাথে দা। এরপর এটা হচ্ছে শিয়ত, শিয়ত উপরে আছে তার মানে হবে প্রথম বর্ণ উচ্চারণ সাথে হচ্ছে ওইটার তো কোনো ভ্যালু নেই। এরপরে নিচে আছে আবার শিয়ত, শিয়ত নিচে থাকলে শেষের বর্ণ উচ্চারণ হবে তার মানে তাহলে উচ্চারণ কি হলো? দ যোগ দা, স যোগ এরপর নিচে হচ্ছে দাসত, দাসত মানে হচ্ছে পাঁচ। এরপরে হচ্ছে ইয়সত, ইয়সত মানে ছয়। কিভাবে ইয়সত হলো? ইয়ং আছে উপরে, ইয়ং উপরে থাকলে উচ্চারিত হয় না, ইয়ং বাত, সাথে আছে ইয়, এটাই লিখলাম আমরা এখানে ইয়। এরপর হচ্ছে শিয়ত, শিয়ত উপরে যেহেতু আছে সুতরাং প্রথম বর্ণ উচ্চারণ হবে সাথে হচ্ছে শুধু থাকলে ওটার কোনো ভ্যালু নেই, তাহলে লিখলাম। এরপর নিচে আবার আছে দেখেন শিয়ত, শিয়ত নিচে থাকার কারণে শেষের বর্ণ হবে তাহলে উচ্চারণ হবে ইয়, যোগ এরপর হচ্ছে ইয়সত বা ইয়সত, আপনি যেটাই বলেন সেটাই হবে, ইয়সত বা ইয়সত। সাধারণত ইয়সত পড়াটাই বেটার, যেহেতু শকে ওরা ছয়ের মতো বলে, ইয়সত মানে হচ্ছে ছয়। এরপরে হচ্ছে ইলগোপ, ইলগোপ মানে হচ্ছে সাত। কিভাবে ইলগোপ হলো? উপরে ইয়ং আছে, ইয়ং উপরে থাকলে উচ্চারিত হবে না, এটা বাদ। তাহলে এখানে এরপর এটার সাথে আছে লিখলাম নিচে হচ্ছে রিউল, এর নিচে রিউল বসার কারণে শেষের বর্ণর উচ্চারণ হবে তাহলে ইল। এরপর হচ্ছে গিয়ক, গিয়ক উপরে আছে প্রথম বর্ণ হবে গয়ের সাথে আছে একটা ও মানে ওকার, তাহলে গ যোগ গো, গ যোগ গো। এরপর নিচে আছে বিউপ, বিউপ যেহেতু নিচে আছে শেষের বর্ণ উচ্চারণ হবে তার মানে প, গজক গো, নিচে হচ্ছে গোপ, ইল গোপ, ইল, গজক গো, নিচে ইল গোপ, সাত। এরপরে হচ্ছে ইয়দল, ইয়দল মানে হচ্ছে আট, আট কিভাবে হবে সেটা একটু আমরা দেখব। দেখেন এখানে উপরে আছে ইয়ুং, ইয়ুং উপরে থাকলে বাদ যাবে, সাথে আছে বসালাম এরপর হচ্ছে দ্বিগুত, দ্বিগুত উপরে বসলে হবে দয়ের সাথে আছে এর তো কোনো ভ্যালু নেই, তার মানে এটা এরপর নিচে আছে কি দেখেন, নিচে আছে রিউল এবং বিউপ, দুইটা বর্ণ নিচে আছে, দুইটা বর্ণ থাকলেও এখানে আমাদের এই বিউপটা বাদ যাবে, শুধু রিউল উচ্চারণ করতে হবে। কেন বিউপটা বাদ যাবে এটা আমরা পরে শিখব, এটা হচ্ছে একটা উচ্চারণের রুলস, আমরা আপাতত বাদ দিয়েই যাব সরাসরি। তো ধরে নিলাম নিচে শুধু রিউল আছে, রিউল নিচে বসলে শেষের বর্ণ হবে
তাহলে দ যোগ অ, দ নিচে হচ্ছে ল, দল। উচ্চারণ হবে ইয়দল, ইয়দল মানে 8। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আহব। আহব মানে হচ্ছে 9। কিভাবে আহব হলো? উপরে ইউং আছে, ইউং, ইউং বাদ যাবে, সাথে হচ্ছে আ, লিখলাম আ। এরপর হচ্ছে হিউত। হিউত উপরে বসলে উচ্চারণ হবে হ, উপরে বসলে প্রথম বর্ণ উচ্চারণ হবে হ, লিখলাম হ। সাথে হচ্ছে ও, ও, হ যোগ ও, হো, হ যোগ ও, হো। এরপর নিচে হচ্ছে বিউপ। বিউপ মানে হচ্ছে প, যেহেতু নিচে বসছে তার মানে শেষের বর্ণ হবে প, তাহলে হ যোগ ও, হো, নিচে প, হোপ, আহোপ, আহোপ মানে 9। এর পরবর্তীতে আছে ইয়ল। ইয়ল মানে 10। ইয়ল কিভাবে হলো দেখেন, উপরে আছে ইয়ুং, ইয়ুং উপরে বসলে বাদ যাবে, তাহলে এটার সাথে আছে ইয়, ইয়, লিখলাম ইয়। এরপর নিচে আছে রিউল, রিউল। এই রিউল নিচে বসার কারণে শেষের বর্ণ উচ্চারণ হবে ল, তাহলে লিখলাম ল, ইয়ল। ইয়ল হচ্ছে 10। এরপরে আছে জিরো। জিরোর দুইটা উচ্চারণ হবে, একটা হচ্ছে ইয়ং আর একটা হচ্ছে গং। কিভাবে ইয়ং হলো দেখেন, এখানে উপরে আছে ইউং, ইউং উপরে থাকলে বাদ যাবে, তাহলে ওইটা বাদ। এটা সাথে আছে কি, সাথে একটা স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণটার নাম হচ্ছে ইয়, এই স্বরবর্ণটার নাম হচ্ছে ইয়, তো লিখলাম ইয়। এরপর নিচে আবার আছে দেখেন ইউং, ইউং নিচে বসার কারণে শেষের বর্ণ উচ্চারণ হবে ইউং, শেষের বর্ণ অং, লিখলাম অং, তাহলে পুরোটার উচ্চারণ হবে ইয়ং, ইয়ং। এরপর দেখেন, এরপর এখানে আছে গিয়ক। গিয়ক উপরে বসলে উচ্চারণ কি হবে গ, লিখলাম গ। এটার সাথে আছে ও, ও মানে ওকার, দিলাম ওকার। এরপর নিচে আছে আবার ইউং, নিচে যেহেতু আছে ইউং এর শেষের বর্ণ হবে অং, তাহলে গ যোগ ও, গো, সাথে হচ্ছে অং, গং। গং মানে জিরো, ইয়ং মানে জিরো। আমি শব্দগুলোর উচ্চারণ আরো একবার বলে দিচ্ছি। হানা, হানা, দুল, দুল, সেত, সেত, নেত, নেত, দাসত, দাসত, ইয়সত, ইয়সত, ইলগোপ, ইলগোপ, ইয়দল, ইয়দল, আহব, আহব, ইয়ল, ইয়ল, ইয়ং, ইয়ং, গোং। আপনি যদি 1 থেকে 10 পর্যন্ত পারেন তাহলে 1 থেকে 19 পর্যন্তও পারবেন। কিভাবে পারবেন দেখেন, এখানে 10 পর্যন্ত আছে, 10-এর পরে কি আসবে? 10-এর পর অবশ্যই 11 আসবে। তো আমি যদি এই 10-এর সাথে 1 যোগ করি তাহলে অবশ্যই 11 হয়। তাহলে 11 কি হবে? 11 হবে ইয়ল হানা। 10-এর সাথে আপনি 1 যোগ করলেন, হয়ে গেল 11, এখানে সেটাই লেখা ইয়ল হানা মানে 11। এরপর আপনি 12 বলবেন, তাহলে 12 কিভাবে বলবেন? 12 কি হবে? 10-এর সাথে 2 যোগ করেন, তাহলে 12 হয়ে গেল, তাহলে 12 হবে ইয়ল দুল। এরপরে যদি আপনি 13 বলতে চান, 10-এর সাথে 3 যোগ করেন, ইয়ল সেত। একইভাবে 14 কি হবে? ইয়ল নেত। 15 ইয়ল দাসত। 16 ইয়ল ইয়সত। 17 কি হবে? ইয়ল ইলগোপ। 18 কি হবে? ইয়ল ইয়দল। 19 কি হবে? ইয়ল আহব। তো আপনি যদি 1 থেকে 10 পর্যন্ত পারেন তাহলে 19 পর্যন্ত আপনার হয়ে যাবে। 19-এর পর কি আসবে দেখেন, 19-এর পর আসবে 20। অ্যাকচুয়ালি এখানে 20-এর আলাদা একটা নাম আছে, আমরা একটু দেখব। এখানে 20 থেকে 90 পর্যন্ত আলাদা কিছু নাম আছে। 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই সংখ্যাগুলোর আলাদা একটা নাম আছে। তো নামগুলো কি আপাতত আমি আগে আপনাদের নামগুলো বলে দেই। এটার উচ্চারণ হবে সুমুল, সুমুল। আমারটা শুনে শুনে প্রয়োজনে আপনারা নোট করবেন অথবা বোঝার চেষ্টা করবেন যে কিভাবে এটা সুমুল হলো। শয়ের সাথে উ সু, এরপর ময়ের সাথে উ মু, নিচে হচ্ছে ল, তাহলে সুমুল। কিভাবে সুমুল হলো এটা বোঝার চেষ্টা করবেন ভেঙে ভেঙে খাতায় লিখে লিখে। তাহলে আমি আবারও বলি, 20-এর নাম হবে সুমুল। তো 20 যদি সুমুল হয়, 21 কি হবে? আপনি 20-এর সাথে 1 যুক্ত করলেই তো 21 হয়ে গেল, সোজা সিস্টেম, আগের সিস্টেম। তাহলে 21 হবে সুমুল হানা 21। এখন যদি আপনি 22 বলতে চান তাহলে হবে সুমুল দুল। যদি আপনি 23 বলতে চান সুমুল সেত। যদি আপনি 25 বলতে চান তাহলে 20-এর সাথে 5 যুক্ত করতে হবে, তাহলে সেটা হবে সুমুল দাসত। একইভাবে 29 পর্যন্ত যদি আপনি 29 বলতে চান তাহলে সেটা কি হবে? সুমুল আহব, মানে 20-এর সাথে আপনি 9 যোগ করলেন। এরপর 30-এর আলাদা একটা নাম আছে। 30-এর নাম কি? 30-এর নাম হচ্ছে সরুন, সরুন। 40-এর নাম কি? 40 হচ্ছে মাহুন,
মাহুন। 50 কি হবে? 50 হবে সুইন, সুইন। 60 কি হবে? 60 হবে ইয়েসুন, ইয়েসুন। 70 ইলহুন, ইলহুন। 80 ইয়দুন, ইয়দুন। 90 আহুন, আহুন। তো আপনি যদি এই 20, 30, 40, 50, 60, 70, 80, 90 নামগুলো মুখস্থ করে নেন আর এই 10টা মুখস্থ করে নেন, তাহলে কিন্তু ওই 99 পর্যন্ত আপনি পারবেন। আমরা আগেই দেখেছি পিওর কোরিয়ান সংখ্যা মাত্র 99 পর্যন্ত। এখন দেখেন, সাপোজ আপনি বলবেন 55, তাহলে 55 কিভাবে আমরা বলতে পারি? এই 50-এর সাথে 5 যুক্ত করলেই তো 55 হয়। তাহলে দেখেন, আমাদের 55 হবে, 50-কে কি বলে? 50-কে বলে সুইন। তাহলে আমাদের উচ্চারণটা হবে সুইন দাসত, মানে 55। এখন আপনি যদি বলতে চান 58, তাহলে 58 কি হবে? সুইন ইয়োদল, মানে 50-এর সাথে 8 যুক্ত করলেই তো 58 হয়ে যায়। একইভাবে আপনি যদি বলতে চান যে 77 কি হবে? তাহলে 70-এর সাথে আপনি 7 যুক্ত করেন, 70 কি হবে? 70 হবে ইলহুন, এটার সাথে যুক্ত করেন ইলগোপ, হয়ে গেল 77। এখন আপনি যদি বলতে চান 99, 99 কি হবে? তাহলে এই 90-এর সাথে আপনি 9 যুক্ত করেন, তাহলে 90 কি? 90 হবে আহুন, এটার সাথে আমরা যুক্ত করব আহব, আহুন, আহব, হয়ে যাবে 99। আশা করি এই সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বাসায় একটা কাজ করবেন, সেটা হচ্ছে, দেখেন এখানে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি লেখা, এরপর আবার 11 থেকে 19 পর্যন্ত আছে। কিন্তু আপনারা এই সিস্টেমে, আমি যেই সিস্টেমটা বললাম, এই সিস্টেমে 1 থেকে একবারে 99 পর্যন্ত খাতায় লিখবেন, লেখার চেষ্টা করবেন, এভাবে মিলিয়ে মিলিয়ে লিখবেন, কেমন? তাহলে আপনাদের জড়তাটা কেটে যাবে এবং আপনি এই সংখ্যাগুলো শুনে বুঝবেন। আর পড়ার সময় অবশ্যই শুধু 1 থেকে 10 পর্যন্ত পড়বেন না, 10 থেকে 1 পর্যন্ত পড়বেন, মানে উল্টো দিক থেকেও মুখস্থ করবেন। তাহলে হুট করে যখন বলবে যে এখন 10টা বাজে, তখন কিন্তু আপনি ধরতে পারবেন। আর যদি আপনি শুধু একদিক থেকে পড়েন, তাহলে কিন্তু আপনার হিসাব করতে হবে হানা, দুল, সেত, নেত, দাসাত, ইয়াসাত, মানে 10 পর্যন্ত হিসাব করে গিয়ে তারপর আপনার বুঝতে হবে যে এটা 10। কিন্তু এটা করবেন না, আপনার কি করবেন? 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করবেন, আবার 10 থেকে 1 পর্যন্ত মুখস্থ করবেন। তাহলে হঠাৎ করে শুনলে আপনি বুঝতে পারবেন। আরেকটা বিষয়, এই সংখ্যাগুলো প্রথম 4টা, হানা, দুল, সেত, নেত, এই 4টা সংখ্যাকে অনেক সময় শর্ট করে বলে। এই যে শর্ট করে এখানে লেখা আছে, তাহলে শর্ট করে কি বলে? হানা, এটাকে শর্ট করে বলে হান। দুল, এটাকে শর্ট করে কি বলে? দু। সেত, এটাকে শর্ট করে কি বলে? সে। নেত, এটাকে শর্ট করে কি বলে? নে। বাকিগুলো শর্ট নাই। এই 4টা শর্ট করে বলে, কেমন? হানাকে বলে হান, দুলকে বলে দু, সেতকে বলে সে, নেতকে বলে নে। এই 4টা একটু মনে রাখবেন। আর পড়ার সময় এইভাবে পড়বেন, এই 4টা একত্রে পড়বেন, হানা, দুল, সেত, নেত। এরপর আবার এই 2টা একত্রে পড়বেন, দাসত, ইয়সত, মোটামুটি মিল আছে। এরপর এই 2টা বা এই 4টা একত্রে পড়বেন, ইলগোপ, ইয়দল, আহব, ইয়ল। ইলগোপ, ইয়দল, আহব, ইয়ল, এইভাবে মুখস্থ করবেন, তাহলে সহজেই মুখস্থ হয়ে যাবে। আর এই যে জিরো, ইয়ং বা ঘং, এটা সাধারণত কোনো কাজে লাগে না, যেহেতু 10-এর আলাদা একটা নাম আছে। তারপরও একটু পড়ে নিয়েন, বা আমরা যেহেতু শেখার জন্য পড়তেছি, অবশ্যই সব শিখবো টুকিটাকি সহ আর কি। যাই হোক, আশা করি এই সিস্টেমটা বুঝতে পেরেছেন। আর 1 থেকে 99 পর্যন্ত লিখবেন, আর আপনার লেখাটা ঠিক হলো কিনা সেটা যাচাইয়ের জন্য এই যে নিচে আবার দেখেন 21 থেকে 99 পর্যন্ত দেওয়া আছে। আপনারা এখান থেকে 100টা ফলো করবেন না, এটা স্কিপ করবেন। 21 থেকে 99 পর্যন্ত দেওয়া আছে। এই ছকের সাথে বা এই টেবিলের সাথে আপনি আবার মিলাতে পারবেন যে আপনার লেখাটা সঠিক হলো কিনা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং বাসায় প্র্যাকটিস করবেন।